এরাই মেনে নেওয়া যায়? এ কেমন বিচার? আমি তো কোনোদিন অসহ্য বোধের কথা ভাবিও নি। পড়াশুনোর আজীবনে কোনোদিন এরকম কিছু হতে পারে কোনোদিন পড়াশুনো করতে গিয়েও স্টুডেন্ট থাকাকালীনও ভাবিনি। আজকে শিক্ষকতা করছি বা চাকরি জীবনও এরকম কিছু হতে পারে এটাও কোনোদিন ভাবিনি। ইউনিভার্সিটির টপার হয়ে রাজ্যপাল থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন হাবড়ার কৃষ্ণ মৃত্তিকা নাথ। পড়াশোনায় বরাবরই মেধাবী ছাত্রী ছিলেন কৃষ্ণ মৃত্তিকা। 2016 সালের এসএসসি পরীক্ষায় চাকরি পেয়ে 2018 সালে তার পোস্টিং হয় রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে। এই 7 বছরে স্কুলের ছাত্রছাত্রীরাই সবকিছু হয়ে উঠেছিল মৃত্তিকার। পড়ুয়ারাই তার ধ্যান জ্ঞান ছিল। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে এক মুহূর্তে চোখের সামনে অন্ধকার নেমে আসে। এত মেধাবী হয়েও দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করতে হবে, এখনো বিশ্বাস করতে পারছে না মৃত্তিকা। কিভাবে এই পরীক্ষায় বা এই 3 মাসের এই যুদ্ধে সে কিভাবে সামিল হবে এটাই তো আমি বুঝতে পারছি না। ভেঙে পড়েছেন মানসিকভাবে, চোখ দিয়ে অঝরে ঝরছে জল। প্রেয়ারে আমি ম্যাক্সিমাম দিন, খুব রেয়ার দিন হয়তো আমি থাকতে পারতাম না, কারণ বাচ্চাটাও ছোট, ওকে রেখে আমাকে যেতে হতো। তো আজকে আমার টিআইসি যিনি আছেন, টিচার ইনচার্জ, তার সাথে কথা হলো। তো উনি বলছিলেন যে আসবেন। তখন প্রথমেই আমার মনে পড়লো যে প্রেয়ারটা আর কি, মানে জাতীয় সঙ্গীত, সেটা আর আজ গাইতে পারবো না। সেটা স্টুডেন্ট সে দাঁড়িয়ে থাকবে, আমি আর সেই প্রেয়ারে আর থাকতে পারবো না। সেই শুরুটা আজ শেষ হয়ে গেল। আমাদের অপরাধটা কোথায়? আমরা যারা এইভাবে চাকরি পেয়েছি স্বচ্ছপথে, যদি বলেন, যদি এর উত্তর থাকে প্লিজ জানান, আর পারছি না। আবার 3 মাসের মধ্যে পুরোনো জায়গায় ফিরে যেতে হবে, মানে মেড একাডেমিক বিষয়ে আপনি দেখলাম বইগুলো নিয়ে বসেছি মনের শান্তির জন্য, কিন্তু বাচ্চাটা খুব ছোট, 2 বছর 4 মাস বয়স। প্রতিনিয়তই চলে আসছে, এসে বই নিয়ে চলে যাচ্ছে। ও তো ছোট, ওর তো ওইটা বোঝার ক্ষমতা নেই যে মায়ের অস্তিত্ব নেই, মা সব হারিয়েছে। এত জীবনের কষ্ট, আজকে 30 বছর ধরে পড়াশুনো সমস্ত কিছু করে আমার এই চাকরি, সেটাই এভাবে শেষ হয়ে গেল, এভাবে কেড়ে নিল। মানতে পারছি না। আরো ছোট শিশু, ও কি করে বুঝবে বলো তো? ও কি করে বুঝবে? ওর তো বোঝার ক্ষমতা নেই। আমি জানি না আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, আমি জানি না সত্যি। ফের বই খুলে বসেছেন কৃষ্ণ মৃত্তিকা। তবে আবার কিভাবে 10 বছর আগের জীবনে তিনি ফিরবেন, সেই চিন্তাই গ্রাস করছে তাকে।